আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এফটিপি অ্যাকাউন্টটা কীভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন সেটা একটু দেখাবো। আমাদের যারা মেম্বার আছেন, যারা অলরেডি আমাদের কাছ থেকে নোডিএমসি হোস্টিং নিছেন, তারা অবশ্য নোডিএমসি হোস্টিং নেওয়ার পরে কিন্তু তারা সি প্যানেল পাননি, কারণ আমরা নোডিএমসি হোস্টিংটা আমরা শেয়ারে দিচ্ছি, কারণ একটা নোডিএমসি হোস্টিং অনেক এক্সপেন্সিভ। 13-14 হাজার টাকা দাম হয়ে যায় 50 জিবির একটা প্যাকেজ নিতে গেলে, বা আপনি যদি 20-25 জিবির প্যাকেজ নিতে চান তাও 8-10 হাজার টাকা দাম পড়ে যায়। তো সেক্ষেত্রে আসলে নেওয়া এক্সপেন্সিভ হয়ে যায়, সেই জন্য আমরা 50 জিবির একটা হোস্টিং নিয়ে সেটাকে 5জনকে আমরা ডিভাইড করে দিচ্ছি, 5জনকে ভাগ করে দিয়ে তারপরে তাদের ফাইল ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছি আমরা ফাইল জেরার মাধ্যমে, এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে। তো এফটিপি অ্যাকাউন্টে অনেকে আসলে কীভাবে কানেক্ট করতে হয় সেটা ভালো করে বোঝেন না, তো সেই জন্য আমি একটু দেখাই দেবো। আমার যদি ইউটিউবে এই ধরনের ভিডিও বহুত পাবেন আপনারা, তারপরে অনেকেই চায় যে যার কাছ থেকে হোস্টিংটা নিছি, যার মেন্টরশিপে আসলে কাজটা করি, সে যেন একটা ভিডিও করে দেয়। তো সেজন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আপনি একটা ভিডিও করে দেন, সেই জন্য এই ভিডিওটা করতে আসা। তো এটা ছোট্ট একটা ভিডিও, আমি এফটিপির একটা ইয়ে দিয়ে দিচ্ছি, সফটওয়্যার দিচ্ছি আপনাদের সাথে। আপনাদের যারা আপনারা আমার কাছ থেকে এই নোডিএমসি এর হোস্টিংটা নিচ্ছেন, তাদেরকে আমি এফটিপির একটা সফটওয়্যার হাতে দিয়েছি। এফটিপি এই যে ফাইল জিলা যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনি গুগলে সার্চ দিলে এমনিতেই পেয়ে যাবেন। তারপরেও যদি আমার কাছ থেকে নেন, আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা ভার্সনটা দিয়ে দেবো। এই সফটওয়্যারটা আপনারা পিসিতে ইনস্টল দিবেন। যদি কেউ পিসি না ইউজ করেন, মোবাইল ইউজ করেন, তো মোবাইলেও আপনারা ইউজ করতে পারবেন। তো মোবাইলে ইউজ করতে গেলে আপনার মোবাইলটাকে অবশ্যই পিসি তে কনভার্ট করে নেবেন। বিভিন্ন রকম অ্যাপ পাওয়া যায়, প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপ আছে, যেগুলো ডাউনলোড করলে আপনারা কিন্তু মোবাইলটাকে পিসি হিসেবে ইউজ করতে পারবেন। তো সেভাবে ইউজ করলে কিন্তু আপনারা ফাইল জিলার এই সফটওয়্যারটা মোবাইলেও ইনস্টল দিতে পারবেন। তো আপনারা ফাইল জিলার এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটার ভিতরে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে দেখেন ফাইলের অপশন আছে এখানে। এই ফাইল অপশন থেকে সাইট ম্যানেজারে যাবেন, সাইট ম্যানেজারে ক্লিক করবেন। সরাসরি আপনারা কিন্তু এখানেও বসাতে পারেন সবগুলো ডিটেলস, এই হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট, এগুলো এখানে বসালেও করতে পারবেন। তবে আপনারা এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইট ম্যানেজারে ক্লিক করবেন। ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। দেখেন আমার এখানে অলরেডি অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে। আমি এটা ডিলিট করে দিই, আবার এটাকে রিকানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আপনারা যদি নিউ সাইটে ক্লিক করেন, নিউ সাইটে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার ইচ্ছা করলে যদি আপনাদের মাল্টিপল সাইট থাকে, তো সেক্ষেত্রে আপনার মাল্টিপল সাইটের আলাদা আলাদা নাম দিয়ে নিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কানেক্ট করা ইজি হবে। যেহেতু আমি দেখাচ্ছি, দেখানোর সৌজন্যে আপনাদেরকে আমি অত কিছু দেখা যাচ্ছে না। এখানে আপনি জাস্ট সাইটের নাম দিতে পারেন যদি অনেকগুলো সাইট থেকে থাকে। তো আমাদের এইখানে হচ্ছে গিয়ে এই সাইডের যে বক্সগুলো, এই বক্সগুলোতে আমাদের ইনফরমেশনগুলো বসাতে হবে। এখানে হোস্ট নেম বসাতে হবে, এখানে পোর্ট বসাতে হবে, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই 4টা জিনিস বসালে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে যখন অ্যাকাউন্ট করে দিই এফটিপি অ্যাকাউন্ট, তখন এফটিপি অ্যাকাউন্ট করার পর এরকম কয়েকটা ইনফরমেশন দিই। এই যে মার্ক করে দিয়েছি আমি যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই। এই ইনফরমেশনগুলো আপনারা দেখলেই আপনারা আপনাদের সাইটটা কানেক্ট করতে পারবেন। এই ইনফরমেশনগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই, আমি এই ইনফরমেশনগুলো দেই। এখানে এফটিপি ইউজার নেম দিই, এফটিপি সার্ভার দিই। এফটিপি সার্ভারটা আপনাদের কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমি আপনাদের যখন সার্ভার হোস্ট নেম দিব, তখন এই সার্ভারটা আমার প্রয়োজন হবে। এটা আপনাদের দেখার দরকার নেই, আপনারা শুধু ইউজার নেমটা দেখবেন, আপনারা পোর্ট নাম্বার দেখবেন, হোস্ট নেম দেখবেন, আর আপনাদেরকে পাসওয়ার্ডটা যেটা দিছি সেটা দেখবেন। পাসওয়ার্ডটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ আমি অন্য আরেকজনের একটা অ্যাকাউন্ট লগ ইন করবো, সেখানে পাসওয়ার্ড দিলে তো আপনারা জেনে যাবেন সবাই। যাই হোক, পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। তো আপনারা কী করবেন, আপনাদের যখন আমি এই ডকুমেন্টগুলো দিব, এই ইনফরমেশনগুলো দিব, তখন আপনারা এখান থেকে এই ইনফরমেশনগুলো কপি করবেন। এই দেখেন এফটিপি ইউজার নেম, এটা আমি কপি করলাম। এটা কপি করে এখানে দেখেন ইউজারের অপশন আছে, দেখেন এখানে কিন্তু ইউজারের অপশন আছে। এই ইউজারের অপশন আপনারা এটা বসাবেন। এই হোস্ট যেখানে এখানে আপনারা হোস্টের জায়গাটায় এই যে আমি হোস্টের যে ইয়েটা দিছি, সার্ভারটা দিছি, এই হোস্টটা বসাবেন। পোর্ট তো সবসময় 21 সবসময় পোর্ট 21 থাকে, 21 থাকুক, না দিলেও কিছু হয় না ওটা। আর পাসওয়ার্ডটা যেটা দিছি আপনাদেরকে, সেটা আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন, অথবা পাসওয়ার্ড যে আপনারা নিজেরা মন থেকে নিজেদের মতো করে নিতে চান, সেটা আপনারা করে নিতে পারবেন। মানে আমাকে বললে আমি সেটা অ্যাক্টিভেট করে দেবো। যারা নিজেরা এফটিপি করেন আমাদের এই ইউটিউবের ভিডিওটা দেখে, আমি পরবর্তীতে দেখাই দেবো কীভাবে এফটিপি অ্যাকাউন্ট করতে হয়, সি প্যানেল থেকে করতে হয়, সেটা আমি দেখাই দেবো পরবর্তী একটা ভিডিওতে। আজকে জাস্ট শুধুমাত্র আমি ফাইল জিলাটা কীভাবে কানেক্ট করছি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর জাস্ট কানেক্টে ক্লিক করবেন। দেখেন নিচে কানেক্টের অপশন আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে ওখানে এস্টাবলিশ হবে কানেকশনটা, লগইন হচ্ছে। দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে, দেখেন এই পাশে কিন্তু চলে আসছে আমাদের সাইটের যে ফোল্ডারের ভিতরে যা আছে। দেখেন ফোল্ডারের ভিতরে ওয়েল নোন, মুভি সিটি, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট সবই কিন্তু চলে আসছে। আপনাদের ওয়েবসাইটে সি প্যানেলে গেলে যেরকম দেখতে পান, ঠিক সেরকমই এখানে কিন্তু সব ফাইলগুলো এখানে আছে। আপনারা যদি চান যে আপনার থিমের যাবেন, তো ডাব্লিউপি কন্টেন্টের এটা একটু বড় করা যায় বোধ হয়, দেখি একটু বড় করা যায় কিনা।
হ্যাঁ এই দেখেন এটা একটু বড় করে দিলে দেখতে ভালো দেখায়। আপনি যদি ফুল স্ক্রিন করতে চান ফুল স্ক্রিনও করে নিতে পারবেন। ফুল স্ক্রিন করে দিলাম। এই দেখেন এখন কিন্তু এখানে দেখতে কিন্তু একদম একদম এই সি প্যানেলে যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে। এই সাইডের এইগুলো হচ্ছে আপনার আপনার লোকাল পিসির যে ফোল্ডারগুলো সেইগুলা, আর এই সাইডে হচ্ছে আপনার সাইটের ফোল্ডারগুলো। আপনার যদি চান এখান থেকে কোনো কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখান থেকে কোনো ফাইল রেডি করছেন আগে, সেই ফাইলগুলোকে আপনারা এখান থেকে টেনে এখানে নিয়ে ফেলবেন, তাও আপনারা ফেলতে পারবেন। তো আপনারা যদি আগে কোনো ফাইল যদি আপনারা রেডি করে রাখেন, কোনো পিএইচপি ফাইল যদি কোনো কোডিং টোডিং লিখে যদি সেগুলো রেডি করে রাখেন পিসিতে, এখান থেকে কিন্তু জাস্ট কপি, এখান থেকে জাস্ট এরকম চেপে ধরে এই পাশে টেনে নিয়ে ছেড়ে দিলে কিন্তু সেটা এখানে কপি হয়ে যাবে অটোমেটিকলি। যাই হোক আমি এখন দেখাচ্ছি আপনারা এখান থেকে কীভাবে আপনারা একদম এটা একদম সি প্যানেলের মতনই, এখন সি প্যানেলের মতনই আপনাদের সব কিছু চলে আসছে। সি প্যানেলের ভিতরে আপনাদের ওয়েবসাইটের ফোল্ডারে গেলে যা পান এখানে ঠিক সেম সেই জিনিসগুলোই আছে। ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করবেন, ক্লিক করলে এরপরে কী হবে আপনাদের এইখানে দেখেন এখানে থিমস আপনারা যদি এডিট করতে চান, প্লাগ ইন যদি এডিট করতে চান সেগুলো করতে পারবেন। থিমসে যদি যাই আমি এখানে থিমসে গেলাম, এই দেখেন আপনার ডুপ্লে থিম, ডুপ্লে চাইল্ড, আপনারা মনে করেন আপনারা অ্যাড কোড বসাবেন, তো সেক্ষেত্রে আপনারা ডুপ্লে থিমের ভিতরে গেলেন, থিমের ভিতরে যেয়ে আপনারা এই যে ফুটার আছে, ফুটারে কোড বসাতে পারবেন, হেডারেও কোড বসাতে পারবেন। আমরা সি প্যানেলের থেকে যেভাবে কোড বসাই এখান থেকেও ঠিক সেভাবে করতে পারবেন। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ভিউ এডিট আছে, এই ভিউ এডিটে ক্লিক করলে আপনাদের ফাইলটা খুলে যাবে। এইটা একটু সময় নেয়, কম্পিউটারে আপনি সরাসরি সি প্যানেলে গেলে একরকম হয়, এখানে একটু সময় নেয় যেহেতু লোডিং হচ্ছে একটা সার্ভারের মাধ্যমে। আপনারা এখানে যে আপনাদের যেভাবে কোড বসাতে দেখেন, আরেকজনের সাইট খুলছিলাম moviecity.com, এই moviecity.com-এর সাইটের ভিতরে এরকম করে ওনার যেভাবে করা আছে সেভাবেই আমাদের যে অ্যাডস্টের কোড বসাতে, হেডার কোড যেটা বসাতে হয় পপ আন্ডারে, সেই কোডটা এখানে আমরা বসাই। এখানে বসায় জাস্ট আপনি যদি এই ফাইলটাকে সেভ করে দেন, এই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি এইখানেই সেভ হয়ে যাবে, এইখানেই সেভ হয়ে যাবে। আপনি Ctrl+S দিয়েও সেভ করতে পারেন, এখান থেকেও সেভ দিতে পারবেন। এখান থেকে সব কিছুই আপনি করতে পারবেন, একদম রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ফাইল পারমিশন চেঞ্জ করতে পারবেন, সব কিছুই আপনি একদম সি প্যানেলে যেরকমভাবে করা যায় ঠিক সেভাবেই করতে পারবেন। সি প্যানেলে আরও উল্টো আপনাকে আপলোড করতে হয়তো কোনো কিছু করতে হলে এখানে আপলোড করা লাগবে না, এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ টেনে টেনে যদি আপনার পিসি থেকে কোনো কিছু নিতে চান, এখানে দেখা গেলে পিসিতে আপনার কোনো ফাইল যদি থেকে থাকে সেভ করা, মনে করেন এখান থেকে আমি একটা ফাইল নিব, এখানে জাস্ট টেনে এখানে ছেড়ে দেবো, ছেড়ে দিলে সে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি না যেহেতু অন্যের সাইট, যেহেতু আমি এই সমস্ত ঝামেলা করতে পারছি না। আপনারা কিন্তু এভাবে আপনাদের সাইটের কাস্টমাইজেশন করতে পারবেন, একদম ইজি আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা পরবর্তীতে যখন একবার সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনার ইচ্ছা করলে এখান থেকেও এইগুলো বসাতে পারবেন। এই যে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট 21 এগুলো বসাইলে কিন্তু আপনাদের কানেক্ট, এই যে কুইক কানেক্ট এগুলো হয়ে যাবে। অথবা আপনারা যদি পরবর্তীতে যান তো সাইট ম্যানেজারে যে আপনাদের যে সাইটটা আছে জাস্ট এটাকে কানেক্ট করবেন, যদি ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে আপনি বের হয়ে যান, কেটে দেন, তখন পরবর্তীতে আপনি যে আপনার সাইটটা ক্লিক করে জাস্ট কানেক্ট ক্লিক করলে আবার কানেক্ট হয়ে যাবে। তাই হচ্ছে কি একদম এফটিপি থেকে কীভাবে আপনারা ফাইল ডিলার মাধ্যমে, এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আপনারা সি প্যানেলে আপনাদের ফাইল ম্যানেজারটা অ্যাক্সেস করবেন সেটা দেখা দিলাম। এটা একদম ইজি একটা প্রসেস, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ঝামেলার কিছু নেই, এখানে আরও সহজ। এখানে আরও আপনার পাশেই পিসি ভার্সনগুলো রয়েছে, এখানে আপনার সাইটের যে কোনো কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, টেনে টেনে পাশে বসে ডাউনলোড করার কোনো অপশন ঝামেলা করার দরকার নেই। তো এই হচ্ছে গিয়ে আমাদের এফটিপির অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, অ্যাক্টিভেট করা দেখাইলাম। যদি এফটিপির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে সেটাকে দেখতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, কারণ এফটিপি অ্যাকাউন্ট যেহেতু আমাদের সাইটে যারা আছেন মেম্বার তারা কেউ এফটিপি অ্যাকাউন্ট নিজেরা ক্রিয়েট করতেছেন না, কারণ সবাই তো নিজেদের হয় সি প্যানেল আছে, আর না হলে যদি নোডিএমসি থাকে তাহলে আমাদের সাথে শেয়ারে আছে, সেক্ষেত্রে আমি এফটিপি অ্যাকাউন্টটা দিচ্ছি আপনাদেরকে। তো সেক্ষেত্রে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন আপনাদের নাই। তারপরে পরবর্তী একটা ভিডিওতে কোনো এক সময় আমি দেখাই দেবো কীভাবে সি প্যানেল থেকে আপনারা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এ হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। আর আমাদের যে কোর্সের প্যাকেজটা সেটা 1500 টাকা কিন্তু এখনও আছে, ঈদ অফার ছিল আমাদের 4000 টাকার প্যাকেজ 1500 টাকায় দিচ্ছিলাম আমরা ঈদ অফারে। 8000 মুভি সিরিজ সহ ফুল রেডি সাইট, আমাদের ফুল কোর্স প্রিমিয়াম কোর্সের যত রকম ভিডিও ক্লাস প্লাস সব কিছু আমাদের পাবেন, 15 ঘন্টা প্লাস ভিডিও রেকর্ডেড ক্লাস পাবেন, টুলস পাবেন, প্লাগইনস পাবেন, বিভিন্ন রকম মার্কেটিং এসেনশিয়াল টুলস পাবেন, সফটওয়্যার পাবেন, এগুলো সবই পাবেন আপনার সাথে। লাইফ টাইম সাপোর্ট পাবেন, ওয়েবসাইটটা আমি সেট আপ করে দিচ্ছি। এগুলো সবই কিন্তু মাত্র 1500 টাকা পাচ্ছেন, ডুপ্লে থিম পাচ্ছেন প্রিমিয়াম লাইসেন্স সহ। এগুলো যদি নিতে চান এখনও অফারটা আছে বিদ্যমান, যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত নিয়ে নেবেন। এই মাসের শেষ পর্যন্ত আমি এক্সটেন্ড করছি, যেহেতু ঈদের পরবর্তী সময় অনেকে নিতে চায়, তো সেই জন্য ঈদের মানে এই মাসের শেষ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত এই অফারটা চলমান থাকবে। তো নিতে চাইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।